সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনে রয়েছেন কিন্তু নিয়মিত স্কুলে আসেন না, এমনই অভিযোগে ডিএ আন্দোলনের নেতা সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের স্কুলে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। দীর্ঘদিন যাবৎ দুর্গাপুর ফরিদপুরের ধবনী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন ভাস্কর। বিদ্যালয়ের প্রথম থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত পড়ানো হয়। স্কুলের ছাত্র সংখ্যা প্রায় 70, কিন্তু শিক্ষক শিক্ষিকার সংখ্যা মাত্র 3 জন। অভিভাবকদের একাংশের অভিযোগ, শিক্ষক ভাস্কর ঘোষ নিয়মিত স্কুলে আসেন না, যার ফলে স্কুলের পঠন পাঠন লাটে উঠেছে। বৃহস্পতিবার ভাস্কর স্কুলে থাকাকালীন স্কুলের বাইরে বিক্ষোভ দেখান বেশ কিছু অভিভাবক। স্কুলের 2 শিক্ষিকার সাথে বচসায় জড়িয়ে পড়েন অভিভাবকেরা। ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। 2 ঘন্টা ধরে আন্দোলন চলার পর ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর ফরিদপুর থানার পুলিশ। যদিও অভিভাবকদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেন ভাস্কর। তার পাল্টা অভিযোগ, শাসক দলের মদতে বহিরাগত কিছু লোক স্কুলে বিক্ষোভ দেখিয়েছেন। সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলনকে দমানোর প্রচেষ্টায় এই বিক্ষোভ বলে দাবি করেন তিনি। এদিকে ভাস্করের সুরেই তাল মিলিয়েছেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুই। তবে এদিনের বিক্ষোভে শাসক দলের কোনো যোগ নেই বলে দাবি করেন ধবনী গ্রাম তৃণমূলের সভাপতি সোমনাথ চ্যাটার্জি। স্কুল চলে না, বাচ্চাদের শিক্ষা সেরকম দেওয়া হয় না, মানে অনিবার্য কাল এখানে শিক্ষক থাকে না, স্কুলে ভাস্কর ঘোষ আসতে পারে না, সেই জন্য বাচ্চাদের খুবই পড়ার অসুবিধা হয়। ওই জন্য আমাদের এই বিক্ষোভ, যে স্কুল যাতে ভালো করে চলে, মাস্টার রোজ যেমন এখানে উপস্থিত থাকেন, এইসব আর কিছু। টিচাররা বলছে না, আমাদের সারা জীবনে 365টা ছুটি থাকে, সে একদিনেও নিতে পারে, এটা তো কোথাও লিখা নেই, 1 বছরে নিতে পারে। হ্যাঁ, 180টা সারা জীবনে একদিনে নিতে পারে। পড়াশোনা ভালো হয়, গ্রামের ছাত্রছাত্রীরা যেমন স্কুলে পড়তে পারে। সবারই সাময়িক অবস্থা খুবই কম, তারা বাইরে পড়তে দিতে হচ্ছে বাধ্য, এখনকার না পড়াশোনা করলে চলবে না। এই জন্য শিক্ষক ভাস্কর ঘোষ নিয়মিত স্কুল না করার জন্য, ছাত্রগুলোর খুব অবস্থা খারাপ হওয়ার জন্য এবং হেডমিস্ট্রেসের প্রশ্রয়ে ভাস্কর ঘোষ যে কামাই করছেন, উনি অ্যাটেন্ডেন্স করেন না। আমরা দেখতে চাইলাম, উনি আমাদেরকে বলছে আমরা উপর থেকে চালাচ্ছি। আমাদের বাচ্চারা যে পড়ে, আমরা এখানে স্কুল ঠিক মতো চলে না, তার দেখার আমাদের কোনো অধিকার নেই সরকারের কাছ থেকে। টিচাররা কি বলছেন? বলছে আমরা ঠিক মতো পড়াই, এখন টিচাররা এই স্কুলে রাজনীতি করে দিচ্ছে। হ্যাঁ, সব টিচাররা সময় মতো স্কুল করছে না, ছাত্ররা ঘুরে বেড়াচ্ছে, আবার কোনো সময় ছুটি দিয়ে দিচ্ছে। রাস্তার ধারে স্কুল, ছাত্রদের বিপদও হতে পারে। এই জন্য আমরা একটা বিক্ষোভ করে মাস্টারদের জন্য দীর্ঘদিন স্কুল করে, তার জন্য সরকারের কাছ থেকে আমরা গার্জিয়ান হিসেবে সরকারের কাছ থেকে আবেদন করি। মুখ্যমন্ত্রীকেও গালাগালি কি করছেন? মুখ্যমন্ত্রীকে গালাগালি করছে, আপনারা সেটারই প্রতিবাদ করছেন? হ্যাঁ, বিক্ষোভ মিছিল করছে। কি চাইছেন আপনারা? স্কুলে চলাকালীন স্কুল আমাদের যেন মাস্টার মশাই থাকে। কি বললেন এসে পুলিশ, কি বললেন? তখন ছিলাম না। সম্পূর্ণ মিথ্যে কথা। ভাস্কর ঘোষ সংগ্রামী যৌথ মঞ্চের নেতা, তিনি আন্দোলনের সাথে যুক্ত। দেখুন, মাস্টার মশাইয়ের মানে আমরা যারা চাকরি করি, আমাদের কমিউটেড লিভ সারা জীবনে 180 দিন থাকে। তো 180 দিনের মধ্যে থেকে উনি 142 দিন উনি কমিউটেড লিভ নিয়ে আন্দোলন করেছেন। একটা দিন উনি কোনোদিনও সই করেননি খাতায়। আমার স্কুলে এমনি সিসিটিভি ক্যামেরাও আছে। হ্যাঁ, ফলে প্রশ্নই ওঠে না যে কেউ মানে না এসে সই করবে। হ্যাঁ, ওরা যেটা আমাকে বলছে, আমি নাকি ওদেরকে মানে সই করতে দিয়েছি, এটা সম্পূর্ণ মিথ্যে একটা কথা। ভাস্কর ঘোষ অত্যন্ত সৎ চরিত্রবান ছাত্র দরদি। আমরা নিজেরা পারি না এত ভালো স্কুল করতে। আমি এই স্কুলের হেডমিস্ট্রেস, আমার অ্যাসিস্ট্যান্ট টিচার পম্পা সাহা, আমরা ছোট ভাইয়ের মতো ওকে ভালোবাসি, কারণ ও প্রচন্ড ছাত্র দরদি। না কোনোদিন 6:30 স্কুলে আসি, 11:30। আমি আজকে তো 12:30 বেরোবো, আমাকে লাউদা অফিস যেতে হবে। হ্যাঁ, তো এরা মূলত কোনো একটা রাজনৈতিক দলের কর্মী। আমি ওভাবে বলতে পারছি না, কে নিশ্চয়ই কোনো রাজনৈতিক প্রভাব এদের আছে, না হলে এইভাবে আসবে কেন? এইভাবে এডুকেশন, আর আমরা 2 জন মহিলা নিরাপত্তাহীনতায় ভুগছি এখন। তাই যারা এসছেন আমি দেখলাম এক ঝলক, গ্রামের লোক কম, বাইরের লোক বেশি। গ্রামের স্কুলের খবর নাকি গ্রামের লোকের থেকে বাইরের লোকের কাছে বেশি থাকে, 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে, বিগত 1.5 বছর ধরে আমাদের সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন চলছে। আমাদের বকেয়া ডিএ, এই রাজ্যের ছেলে মেয়েরা যাতে
কাউকে ঘুষ না দিয়ে নিজের যোগ্যতায় চাকরি পেতে পারে তার জন্য, এই রাজ্যের মানুষ যাতে তারা শ্রমের সঠিক মূল্য পায় তার জন্য। এই আন্দোলন চলাকালীন সময়ে আমি আমার নিজের ব্যক্তিগত যে জমানো ছুটি ছিল সেই ছুটির 156 দিন আমি অতিবাহিত করেছি, আমার নিজের ব্যক্তিগত জমানো ছুটি। একজন শিক্ষক তার যদি 20 বছর সার্ভিস হয়ে যায় তার ছুটির যে পরিমাণ জমে সেটা হচ্ছে 360 দিন মতো। আমার অলরেডি 156 দিন শেষ হয়ে গেছে। সুতরাং আমি আমার নিজের ছুটি নিয়ে আন্দোলন করব না কি করব সেটা নিয়ে কারোর কিছু বলার নেই। আর ওনাদের যদি এত অবজেকশন থেকে থাকে তাহলে উপরে জানান, অসুবিধা কি আছে। কারা আন্দোলন করছে? এরা সব শাসক দলের লোকজন, সম্পূর্ণরূপেই শাসক দলের। দেখুন, আন্দোলনকে দমাতে না পেরে অস্বস্তিতে পড়ে এখন ওরা ঠিক করেছে যে করেই হোক এই আন্দোলনকে তুলতে হবে। তাদের মেন টার্গেট হচ্ছে এখন আমি। আগে গত 16 তারিখে আমরা একটা ডেপুটেশন দিতে গেলে সেখানে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী সেখানে হামলা করে। তারপরে হচ্ছে যে ওরা এসে পরে আমার নামে মিথ্যা শ্লীলতাহানির অভিযোগ দেয়। এরপর 29 তারিখে আমরা পান্ডবেশ্বরে পাল্টা মিছিল করতে গেলে 28 তারিখে আবার আমার নামে আরেকটা মিথ্যা অভিযোগ দায়ের করে, যে মহিলাকে আমি তার চিনিও না কিছুই না, কারণ সেদিন আমরা মার খেয়েছিলাম, তার ভিডিও আছে, তার সমস্ত রেকর্ড আছে। চেষ্টা করছে যাতে আমাকে দমিয়ে দিয়ে এই আন্দোলনকে দমানো যায়। ভাস্কর ঘোষকেও দমাতে পারবেন না, এই আন্দোলন দমানো তো বহু দূরের কথা চিন্তা করেনি। পশ্চিমবঙ্গ সরকার যে ডিএ দেয়নি, সে ডিএর বিরুদ্ধে ভাস্কর ঘোষ পাণ্ডবেশ্বর বিধানসভা ভবনীতে স্কুল মাস্টার, তার নেতৃত্বে যৌথ মঞ্চে দীর্ঘদিন ধরে ডিএর আন্দোলন চলছে। আর সেই ডিএর আন্দোলনকে অন্যদের ঘুরিয়ে দেওয়ার জন্য লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভালো ফল করেছে বলেই তারা এখন ধবনী গ্রামে বহিরাগতকে নিয়ে স্কুলে বিক্ষোভ করছে। কি যে ভাস্কর ঘোষ স্কুলে নিয়মিত আসেন না, তিনি আন্দোলন করতে যান, ছুটি নিয়ে চলে যান, না করে চলে যান, স্কুলের পঠনপাঠনে অসুবিধা হচ্ছে। এটার মূল কারণ ভাস্কর ঘোষের নেতৃত্বে যে আন্দোলন শুরু হয়েছে, সে আন্দোলন সারা বাংলায় রূপ পেয়েছে, মাত্রা পেয়েছে। সেটা ঘুরে দেওয়ার জন্য, সেই আন্দোলনকে অবরুদ্ধ করে দেওয়ার জন্য, বদনাম করার জন্য বহিরাগতদের নিয়ে পড়ে স্কুলে বিক্ষোভ দেখাচ্ছেন। স্কুল হেডমাস্টার বলছেন তিনি নিয়মিত স্কুলে আসেন, ছুটির সময় তিনি আন্দোলন করেন। এর থেকে বোঝা যায় তৃণমূল কংগ্রেস তার ভয় পেয়ে গেছেন, আর ভয় পেয়ে গেছেন বলেই এই ধরনের আন্দোলন বিরত রাখার জন্য তার বিরুদ্ধে আন্দোলন করছে। এর বিরুদ্ধে ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই। তৃণমূলের নেতাদের মদতে হয়নি, এটা ছেলেদের গার্জেনরাই এটা করেছে। হ্যাঁ, চাইছি যে এই 3 বছর ধরে যে মিটিং মিছিল কলকাতাতেই বসে আছে, হ্যাঁ স্কুলেই তো আসে না। আমরা চাই যেন টাইম মতন স্কুলে আসে, স্কুলে যেন ক্লাস ঠিকঠাক হয়, এটাই আমাদের দাবি। ভাস্কর মাস্টার। আচ্ছা, উনি স্কুলে আসেন না? গত 3 বছর ধরে তো টিভিতেই দেখা যাচ্ছে মিটিং মিছিল করে বেড়াচ্ছে, তাহলে স্কুল কখন করছে? আমরা তো বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট করতে পারি না, বাচ্চাদের তো একটা ভবিষ্যৎ আছে। উনি যদি 3 বছর ধরে মিটিং মিছিলই করে বেড়াবে তাহলে স্কুল কখন সময় দিচ্ছে? ওই তো স্কুলের বেহাল অবস্থা, আপনারা যান দেখুন। দিনে দাঁড়িয়ে ভাস্কর ঘোষ ধবনী স্কুলের টিচার, তার পানছুরি গ্রামে বাড়ি। দীর্ঘদিন ধরে যৌথ মোর্চা কমিটির নামে সে কলকাতায় যে আন্দোলন করছে। বাংলার মামাটি মানুষের সরকার, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত দাবি দাওয়া মেটাতে রাজি আছে, কিন্তু আজকের দিনে আজকের যে নাটকটা করছে কলকাতাতে, আমরা এই ধবনী গ্রামের 350 ছাত্রছাত্রী আছে, বাচ্চারা আছে, তাদের 3 জন শিক্ষক আছে, তার মধ্যে একজন আছে ভাস্কর। আজকে নিয়মিত না আসার ফলে স্কুলের পঠন পাঠনে অসুবিধা হচ্ছে। আজকে অভিভাবকরা ঘেরাও করেছে, বিক্ষোভ দেখাচ্ছে, তাদের একটাই কারণ, স্কুলের ছাত্রছাত্রীরা যায় শিক্ষার জন্য। আজকের যদি ভাস্কর ঘোষের যদি আন্দোলন করতে হয় 2 বছর 3 বছরের ছুটি নিয়ে আন্দোলন করুক, আমাদের কোনো, আমরা প্রশাসনকে জানাবো, আমরা এসআইকে জানিয়েছি, অবিলম্বে ভাস্কর ঘোষকে পরিবর্তে এই স্কুলের টিচার দিতে হবে, নাহলে পঠন পাঠনের অসুবিধা হবে। দুর্গাপুর থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।